বিশ্বজয়ী রিচার সাফল্যে উজ্জীবিত উত্তর থেকে দক্ষিণ, এরই মাঝে গ্রামীণ এলাকায় খেলোয়াড় প্রতিভাদের তুলে ধরতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের 11 নম্বর গোপালনগর গ্রাম পঞ্চায়েতে চেচাই আদিবাসী যুব সংঘ। চেচাই আদিবাসী যুব সংঘের উদ্যোগে চেচাই মাঠে চলছে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত বড় ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম অষ্টম বর্ষে পদার্পণ করা চেচাই আদিবাসী যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের অন্যতম। অতীত সময়ে জেলার বিভিন্ন ফুটবল দলগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক ফুটবল দল, এমনকি ভিন্ন জেলা ও ভিন দেশের একাধিক ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। রবিবার টুর্নামেন্ট চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাসদা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সদস্য কল্পনা মুর্মু, চেচিবাসী যুব সংঘ সদস্য সুদীপ কুমার বান্ড জানিয়েছেন, চলতি বছরের এই টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করেছে। ভবানীপুর গ্রামের বাসিন্দা ও সমাজসেবী হরিপদ বর্মন বলেন, গ্রামীণ এলাকায় এই ধরনের টুর্নামেন্টের ফলে গ্রামীণ এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের এগিয়ে দিতে চেষ্টা করছেন, আমরা ওনার সহযোগী হয়ে খেলোয়াড়দের এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি সন্তোষ হাসদা বলেন, নিয়মানুবর্তিতার সঙ্গে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বলে প্রতি বছর এই টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। তিনি বলেন, বর্তমান দিনে মানুষদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যুবকদের মানুষের মাতমুখী করতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসাযোগ্য। এই টুর্নামেন্টের ফলে গ্রাম অঞ্চলের ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসবে এবং আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যাতে গ্রাম অঞ্চল থেকে ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসে এবং রাজ্য লেভেল থেকে এবং দেশের হয়ে যেন খেলতে পারে। আপনারাও কি সে চেষ্টাই করছেন? হ্যাঁ, আমরা সেই চেষ্টাই করছি এবং গ্রামগঞ্জে এই বিশেষ করে এই খেলার যে টুর্নামেন্টের খেলাটা বার্তাটা আরও ঘরে ঘরে পৌঁছে যাক এবং প্রতিটা ঘর থেকে আমাদের বাড়ি থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করুক এবং রাজ্য এবং জেলা এবং তারা ভারতের হয়ে খেলুক, আমরা এটাই চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম হরিপদ বর্মন। এই কতদিন ধরে এই টুর্নামেন্টটা চলছে? এটা এই বছর আমাদের এই টুর্নামেন্টের যে অষ্টম বছর, অর্থাৎ বিগত 7 বছর ধরে এটা অষ্টম বছরে আমাদের এই টুর্নামেন্ট পদার্পণ করেছে। কতগুলো টিম অংশগ্রহণ করেছে? টিম টোটাল 16 টিমের খেলা হয়, 2 দিন ব্যাপী হয় টুর্নামেন্ট, বরাবরই এটাই হয়ে আসছে। কোন কোন জায়গা থেকে টিম আসে? টিম বিভিন্ন বছর বিভিন্ন জায়গা থেকে আসে। বিগত কয়েক বছরে নেপাল থেকেও টিম এসেছে, সামনের বছর ঝাড়খণ্ড থেকেও, বিগত বছরে ঝাড়খণ্ড থেকে টিম এসেছিলো, তার আগের বছর সুদূর নেপাল থেকে টিম এসেছিলো, কলকাতা থেকে তো টিম বরাবরই আসে। তার পাশাপাশি আমাদের প্রতিবেশী যেসব জেলাগুলি রয়েছে, মালদা জায়গা থেকে টিম আসে, রায়গঞ্জ। কি নাম আপনার? আমার নাম সুদীপ কুমার পান্ডে। সুদীপ কুমার পান্ডে। কি পদে রয়েছেন ক্লাবের? আমি ক্লাবের একজন সদস্য। দাদা, এই তপন ব্লকে একটা এত বড় মাপের ফুটবল টুর্নামেন্ট হচ্ছেন, কি বার্তা দিতে চাইবেন? সত্যি এটা প্রত্যেক বছরে হয়। চেচাই আদিবাসী যুব সংঘের পরিচালনায় যারা আছে তারা প্রত্যেকে খুব পরিচালনা করে এবং আপনারা জানলে খুশি হবেন যে এই যে প্রত্যেক বছর যে খেলাটা হয় খুব নিষ্ঠার সঙ্গে খুব নিয়ম মাফিক খেলা হয় এখানে। সেই জন্য এই মাঠে খেলা ধরার জন্য রায়গঞ্জ, মালদা বিভিন্ন জায়গা থেকে টিমগুলো ছুটে আসে এবং এরা খুব নিষ্ঠার সঙ্গে এবং খুব ডিসিপ্লিন সহকারে খেলা পরিচালনা করে। সেই জন্য এখানকার যারা এই খেলা যেদিনই ছাড়া হয় সেদিন দর্শকরাও খুব মুখিয়ে থাকে, যেহেতু একটা খুব সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করে, সেটা যেন প্রচুর দর্শক আসে। গতকালকেও প্রচুর দর্শক এসেছিলো, আমরা চাইছি আজকেও এবারে প্রচুর দর্শক হবে। আপনারা জানেন এখানে একটা গোল্লাকালী মেলা চলছে, এখানে প্রচুর মানুষ, সেখানে যাওয়ার পরে এখানে প্রচুর গোটা মাঠ ভর্তি হয়ে যায় এখানে। তো আমরা এই খেলার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই যে যেহেতু বর্তমান যুগে যেভাবে মোবাইলের উপর মানুষ আসক্ত হচ্ছে, মাঠমুখী হচ্ছে না, তো এটা একটা ভালো দিক। এখানকার যারা এই চেচাই আদিবাসী যুব সংঘের যারা কর্মকর্তা যারা আছেন তারা এই যে ম্যানেজ করেছে যে এই যে সমস্ত দর্শককে কিছুক্ষণের হলেও যে একদম মাঠমুখী করা, তাদেরকে মাঠের মধ্যে নিয়ে আসা, মোবাইল থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাদের সত্যি এটা খুব সাধুবাদ জানাবো তাদেরকে। দাদা, সম্প্রতি দেখা গেল উত্তরবঙ্গ থেকে একজন প্রতিভাবান বিশ্বজয়ী ক্রিকেটার উঠে এলো। এই ধরনের এই গ্রামাঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট আগামী দিনে প্লেয়ারদের উঠে আসার ক্ষেত্রে কতটা সম্ভাবনা তৈরি করে? একদম দারুণ। সত্যি যিনি রিচা ঘোষ, যেটা মহিলা ওয়ার্ল্ড কাপ তিনি জিতে এসেছেন শিলিগুড়িতে বাড়ি, তো এটা বিশেষ করে খেলোয়াড়দেরকে খুব অনুপ্রাণিত করবে। আশা রাখছি আমরা যদি এরকম করে খেলোয়াড়দেরকে এগিয়ে দিতে পারি, মনে হয় খুব একটা ভালো একটা কাজ করবে।